তো হ্যালো বন্ধুরা, সকাল সকাল আজ বেরিয়ে পড়লাম কাজে। এখানে আমাদের ভোটের স্কুল, এখানে হবে ভোট। আমরা আবার ভোট দেবো 1 তারিখ, আমাদের এখানকার ডেট 2 নম্বর ওয়ার্ডে। তো মাথা করতে করতে বেরিয়ে গেলাম 3 নম্বর গেট, তারপরে আমাদের 2 নম্বর গেট। দেখুন আজকে ওয়েদার খুব দুর্দান্ত দেখাচ্ছি, তো কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার। 2 নম্বর গেট, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তাও আমার ঘাম যাচ্ছে। তো এখান থেকে আমরা চলে গেলাম কাজে এখানে ভিডিও বানাবো, কিন্তু রিক্স পেলাম না, দীঘার কে কী বলবো। তারপর যে মালিক ডিমের অমলেট দাদা যার দোকানে কাজ করে, তার জন্য আমি রুটি আর তরকারি নিতে আসি। দাও, দুটো রুটি আর ডিমের অমলেট দাও। এই আন্টিটা বানিয়ে দিল আমাদের বলার পরে। বানানোর পর আমি হচ্ছে আধা কাঠের রুটি বানানো, খুব পাতলা। দেখুন বসে বসে দেখলাম প্রচণ্ড জট হয়ে গেছে, ধুলো তো জট হয়ে গেছে। বাড়িতে বসে করবো। তারপর এখানে কাকুটাও দেখছি নিয়ে যাবা, এটা তো বসার জায়গা। আমি তো পারি না। আমি বসে একটা আন্টির সাথে গল্প করলাম। গল্প করার পরে আমাদের রুটি হয়ে গেছে। আমি ডিনার করলাম, চলে গেলাম দাদার কাছে। দাদার কাছে দিয়ে ডিমের অমলেট দেওয়ার পরে আমি দাদার কাছে গেলাম, দিয়ে দেখুন দোকানটা তাও দাদারা কাজ করছে, তাই আমি পিছন থেকে ভিডিওটা তুললাম। আমাদের তার দোকানে আমি কাজ করি, মুদিখানার দোকান, ওই মামা। তারপরে চোখ মেরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মামাকে দেখবেন কত সুন্দর, মানে এত রোগা যে মামা হাওয়া উড়ে যাচ্ছে। আমাকে একটা খাবার দিয়ে দেওয়া ছাতা রেখে এই হালুয়া করে দিয়েছে। তারপর আমরা বাড়ির দিকে আসলাম। বাড়ির রাস্তায় যে আমাদের মেন রোড, এটাকে আমরা বলি কবি মুখোপাধ্যায় দাস রোড। এখানে আমরা পা ধোবার পর তারপর বাড়ির দিকে যাব। মামা এখন পা ধুচ্ছে। দেখুন আমি গোড়াবাজার থেকে হেঁটে এসেছি, আমার পায়ে কত কিচেন লেগেছে। বাড়ির গলির মুখে আমরা পৌঁছে গেছি। বাড়ি ঢুকবো আর শরীর চলছে না। বাড়ির গলি আপনাদেরকে দেখাবো। ওই আমাদের বাড়ির গলি, ওই বড় পাঁচিলটা ওখানে। তো বাড়ি ঢোকার পর আমরা রেস্ট নেবো, তার আগে আর একটা মেম্বারের সাথে দেখা করব। মেম্বারটাকে আপনারা সবাই দেখতেই পারবেন। তো চলো মেম্বারের সাথে দেখা করা যাক। আমি স্পেশাল মেম্বার আমাদের বাড়ির। চলো বাড়িতে আমি ঢুকছি। এই জিভ বার করে দিয়েছি। আমাদের গরিবের বাড়ি। এই ঢুকলাম, মা উপরে দাঁড়িয়েছিল। আমি মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে বাড়ি ঢুকছি। আমাদের বাড়ির গেটে জুতো খুলে ঢুকলাম। খোলার পরে মাকে দেখতে পারবো, মাকে আমি ডাকবো এখানে। ও মা খোলো, মা, ও মা। পগো, যে বন্ধু পগো। খোলা আছে। কাজ দিয়ে ফিরলাম, বাজার করতে গেলাম, বাজার তো পুরো বন্ধ হয়ে গেছে। বন্ধ করে দিচ্ছে তো, সন্ধ্যেবেলা একটুখানির জন্য খুলবে। তারপর একটু পুকুর সাথে খেলা করলাম। দেখুন পুকুর এসে গেছে, লেজ নাড়াতে ওকে যখন আমি ডাকি তখনই চলে আসে। লেজ নাড়াচ্ছে, ওকে আদর করতে হবে, কিন্তু একটা বাজে অভ্যাস। আদর করতে হবে বাথরুম করে দিয়েছে। এই বাবা,
বাথরুম করে। তারপর আমি একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেলাম। সন্ধ্যাবেলা মা বললো একটু বাজারে যাবে। মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এলাম। মুখ বলতে ছেলেরা তো জানেনি, মুখে জল লাগাবে, জল লাগিয়ে বেরিয়ে যাবে। তারপর আমি রেডি হলাম, একটু আয়না নিয়ে বডিটা দেখলাম, শুকিয়ে গেছে বডি, জিম 2 বছর ধরে বন্ধ। ব্যাস আমি রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পরে একটু মুখটা দেখে নিলাম আয়নায়, দেখুন চুলটা ঠিক করে নিলাম, হাত দিয়ে চিরুনি লাগে না, গরিব তো। তারপর আমি আর মা আর মামা বেরিয়ে পড়লাম বাজারে। এই রাস্তাতেই দেখুন মাকে দেখাচ্ছে, দেখুন মা চুল ঠিক করে যাচ্ছে। আর মামাকে যখনই ক্যামেরা করবো তখন বলছে সারাক্ষণ ভিডিও বানায়, ভিডিওই তো বানায় আর কি। তারপর আবার আমি একটা অভ্যাস, চুল ঠিক করা, চুলটা আমার কোঁকড়ানো তাও ঠিক করি। অ্যাট লাস্ট গৌড়ার কাছে পৌঁছানোর পর আমরা মা আমাকে একটা কিছু বলছিলো, সেটার দিকে ধ্যান না দিয়ে আমি চুলটা ঠিক করতে লেগে। তারপর দেখুন বন্ধুরা, মামা এখানে বডি দেখাচ্ছে, মামার বডি দেখবে, ইয়ো হানি সিংয়ের দিয়েও খতরনাক বডি। তারপর আমি আমার একটু শুকনো বডিটা দেখিয়ে দিলাম হাত তুলে। রাস্তার লোকজনও ভাবে কোন পাগলরা এসছে গোড়াবাজারে। অবশ্য গোড়াবাজারে আমি বেশি থাকি না, আগে থাকতাম। যে মাকে একটু ক্যামেরা করলে হিট আবার সে একই অভ্যাস, আমার চুলে হাত দেওয়া। দেখুন গোড়াবাজার পুরো ফাঁকা, রোববার সানডে ফাঁকা। মায়ের সাথে এখানে একটু আর কি মারলাম, যেমন আমি যে দোকানে কাজ করি সেটা খোলা কিন্তু বন্ধ ছিল। মার সাথে একটু অ্যাডকি মারার পর দেখুন মামা ওখানে দাঁড়িয়ে কী সব বানাচ্ছে, ছিচি। আর বাইরে দেখুন মার চুল উঠছে প্রচণ্ড, বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তারপর আমরা বাজারের ভিতরে বাজার করছিলাম, খুবই সুন্দর হাওয়া দিচ্ছিলো বাইরে। হাওয়ায় আমি চুল ঠিক করলাম। চুল ঠিক করে এখন মা আর মাসি বাজার করছে। বাজার করায় মা আর মামা ওপাশে দাঁড়িয়ে নখ খাটছে, দেখুন বাহ ক্যা বাত। নখ খাওয়ার পরে আমি একটু মামার কাছে গেলাম, গিয়ে একটু মামার সাথে গল্প করলাম। মা বাজার করছে, দাদারা আমার চেনা পরিচিত। আমার বন্ধুরা দেখুন আমার বৃষ্টিতে আটকে যায় এবং মামার কথা শুনো। দেখুন আমি বাজারে এসেছি, বাজারে এসে আমি আটকে গেছি, ঝড় বৃষ্টি চারদিকে, টোটো পাচ্ছি না, কিছু পাচ্ছি না। আমি এখন বাড়ি যাব কি করে? পুরো রাস্তা ফাঁকা দেখুন। আমি গাছে উঠে যাবো। দেখুন বন্ধুরা, আজকে আমার মামা এখানে বসে বাজারের ব্যাগ নিয়ে ওয়েট করছে। বাজারের ব্যাগ নিয়ে আমি ওয়েট করছি, আমি কোনো রিক্সা পাচ্ছি না, কোনো টোটো পাচ্ছি না, আমাকে কেউ হেল্প করছে না। আপনারা বলুন আমি এখন কি করব, কি করে আমি বাড়ি পৌঁছাবো? আমার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা আছে, আমি কি করে পৌঁছাবো? তারা আমাকে অল টাইম ফোন করছে, আমি যেতে পারছি না। মা ফোনটা দেখিয়ে দাও। এই দেখুন আমার আইফোনে ফোন আসছে, 3টে মিস কল এসছে। এই দেখুন 3-4টে ফোন এসছে, আমি বাড়ি পৌঁছতে পারছি না। এই যে আমার আইফোন, এই গান এসছে। তারপর আমরা অ্যাট লাস্ট টোটো ধরে বাড়ি পৌঁছলাম। আমার বাড়িতে বাইরের দিকে একটু অন্ধকার কারণে আবার এখন ভালোবাসলে বাথরুম করবে না, এখনও প্রথম দেখলে এরকম করে। তো একটু সুখে দেখে কিছু নিয়ে এসছে কিনা খাওয়া, খুব লোভীয়। এ দেখুন খাবার দিন হলো মুখ পিছলে। তারপর আমি ড্রেস চেঞ্জ করে শুধু জামাটাই খুলেছি, প্যান্টটা পরে আছে। আমি আবার আমার নিজের বডিটা দেখলাম ভুঁড়িওয়ালা। তো মামা এসে একটু এখানে হাত বুলিয়ে যাবে, এ দেখুন কী বলবো। তো আপনারা যদি এরকম বডি না চান তাহলে প্লিজ সকালবেলা উঠুন, টাইমে সব কিছু করুন, আমার মতো করবেন না। মা রান্না করছে, মামা এই যে আমি কাছে দাঁড়িয়ে আছি, সবাই কাটবো। মামা হলো রাঁধুনি বাহাত ডানাত, এই যে রাঁধুনি গলায় হেডফোন দিয়ে রান্না করছে, ভিআইপি রাঁধুনি আমাদের, বুঝেছো? ভিআইপি রাঁধুনি। আর রাঁধুনির যে রাঁধুনির যে অনার যে মেন মাথা, সে এখন নিচে গিয়ে কি করছে, গল্প করছে। আসলে দেখাবো, তাকে খুব কম দেখা যায়, একটু কালো কিন্তু অন্ধকারে কম দেখা যায়, কিন্তু দেখা যায়, দেখাবো। কিন্তু রান্না হচ্ছে দেখি গ্যাস জ্বলছে কিনা, করিনি
আমি জানি না কীভাবে গ্যাস জ্বালায়, কীভাবে রান্না করে। শিখে নিন, আপনারাও শিখে নিন। ভাতে এবার উপর দিতে হয়। দেখে নিন বন্ধুরা, এই দেখুন ভাত উপর দিয়েছে। তারপর আমি একটু পোকোর সাথে এখানে একটু মানে শয়তানিগিরি করলাম, ওকে আটকে রেখে ওকে আমি ডাকছিলাম। দেখুন ও একটু বাইরে আসার জন্য কিরকম করছে। ওকে বাইরে এখন ছাড়লে ও নিচে চলে যাবে বৃষ্টির মধ্যে, তাই ওকে আটকে রেখে ডাকছিলাম। তো লেজ নেড়ে নেড়ে আমাকে বলছে প্লিজ খুলে দিতে, প্লিজ খুলে দিতে, এরকম করে বলছে। আমি খুলতে চাই না, কারণ বাইরে এখন জানেনই তো। দেখুন বন্ধুরা আমাদের হেড শেফকে, হেড শেফকে দেখলেন। এবার আমার মামা, মা আর ভাই মিলে এই কাজটা করছে, কারণ রাত্রেবেলা বলছিল নাকি 11টার পরে অতিরিক্ত ঝড় হবে, তাই আমরা এখানে হাওয়া ঢোকে বলে এখানে গার্ড করার চেষ্টা করছিলাম। তো ভাই আর মামা এখানে, ভাই তো কানে হেডফোন লাগে, বডিগার্ড করলাম, বডিগার্ড ভালোবাসার পরে দেখুন এখনো হলো লাস্টে একটুখানি হাওয়া ঢুকবে অতিরিক্ত। এবার যে আমাদের এটা ইঞ্জিনিয়ার, তার সাথে একটু কথা বলে না, একটু দেখো ইঞ্জিনিয়ারকে দেখো। এই যে আমাদের ইঞ্জিনিয়ার, বডি বিল্ডিং ইঞ্জিনিয়ার। আমার রান্না অর্ধেক হয়ে গেছে, এখন অল্প একটু বাকি আছে। মাংস কষাচ্ছে, মা মাংস কষাচ্ছে এখন। মামা গরিবের রান্নাঘর আমাদের, গরিবের রান্নাঘর। আমরা গরিব মানুষ তো, গরিব মানুষ আমরা। তারপর আমরা এখানে খেতে বসে যাই। মা আস্তে আস্তে খেতে পছন্দ করে আর গল্প করে। দেখুন মা, ও বাবারে কত বড় মুখ করে খেয়েছে। ভাইকে দেখালে ভাই দেখাবে না। আমাকে দেখুন, আমি আর মা মনে সেম সেম। চলো আমরা খাই, আর তোমার সবাইকে গুড নাইট।